ভারতে আমি বেশ কয়েকবার ভ্রমণ করেছি। আমি বেনাপোল ও চ্যাংড়ামান্দা বর্ডার থেকে ভারত গেছি। এবারে আমি যাচ্ছি গেদে বর্ডার হয়ে। ভারতে গেদে আর আমাদের বাংলাদেশে দর্শনা বর্ডার। দর্শনা চুয়াডাঙ্গায় অবস্থিত আর গেদে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। আমরা গেদে বর্ডারে যাওয়ার জন্য খান পরিবহনে রওনা দিলাম। বরিশাল থেকে খান পরিবহন ও আরেকটি কোন কোম্পানির বাস যেন যায়, তবে খান পরিবহন সকাল 6:10 ছাড়ে আর বিকাল 5টায়। এই বর্ডার থেকে যাওয়ার উদ্দেশ্য, এখানে তুলনামূলক ভিড় কম থাকে, কেননা বেনাপোলে অসংখ্য ভিড়। বরিশাল থেকে দর্শনা যেতে প্রায় 6 ঘন্টা 30 মিনিট লাগে। পথে 2-3 জায়গায় তারা বিরতি দেয়। আমাদের যেতে একটু সময় বেশি লাগছে, কারণ ফরিদপুরে একটি দুর্ঘটনায় একটি লোক মারা গেছে। সেখানে প্রায় আধা ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল। ঢাকার তুলনায় বরিশাল থেকে অন্যান্য অঞ্চলে যাওয়ার বাস সংখ্যা কম। বরিশাল ঢাকা শুধু বেশি বাস চলে। দর্শনা যেতে ফরিদপুর, মধুখালী, মাগুরা, ঝিনাইদহ কয়েকটি জেলা অতিক্রম করে যেতে হয়। যেহেতু এই বর্ডারে অনলাইনে ভ্রমণ ট্যাক্স দেওয়া যায়, তাই আপনি আগে থেকে ভ্রমণ ট্যাক্স দিলে আপনার সময় অপচয় কম হবে। আমাদের বাস এখন গড়াই নদীর উপর থেকে যাচ্ছে। নদী আছে, কিন্তু নদীতে তেমন পানি নেই। আমাদের এখন যাত্রা বিরতি। বেনাপোলের বাসও এখানে থামে। বরিশাল থেকে দর্শনা ও বেনাপোল যেতে প্রায় একই সময় লাগে। বিরতি শেষে আবার আমাদের বাস যাত্রা শুরু করলো। এটা হচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশন। রেল স্টেশন দেখলে আমাদের মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ আমাদের বরিশালে এখন পর্যন্ত রেল স্টেশন হয়নি। তবে আশা করা যায় 2028 সালের ভিতর এটা সম্পন্ন হবে। আমরা বাসে বসেই বিভিন্ন জেলার মানুষের কালচার দেখতে পেয়েছি। আমরা এখন দর্শনার পথে। চুয়াডাঙ্গা থেকে দর্শনা যেতে প্রায় 30 থেকে 40 মিনিট লাগে। এই রাস্তায় কোনো যানজট নেই। দর্শনা থেকে বর্ডারে ভ্যান ভাড়া 30 থেকে 40 টাকা। যেতে সময় লাগে প্রায় 20 মিনিট। একটি ভ্যানে 3 থেকে 4 জন যাত্রী বহন করে তারা। আমার যে কোনো বর্ডারে সবথেকে বেশি ভালো লাগে সীমান্তবর্তী এলাকা। এখান থেকেই দুটি দেশ একসাথে দেখা যায়। রাস্তা খুবই ভালো। চারদিকে শুধু সবুজের সমারোহ।
অবশেষে আমরা বর্ডারে এসে পৌঁছালাম। এখানে এসে আপনি বিভিন্ন দোকান দেখতে পাবেন, যেমন পানের দোকান, চায়ের দোকান। এইসব দোকানের ভাইরাই আপনার ভ্রমণ ট্যাক্স এবং বর্ডারের যাবতীয় কাজ আপনাকে করে দিবে। তবে কাস্টমসের ঝামেলা এড়াতে তাদের কাছে যাওয়াই ভালো, এতে আপনার সময় অপচয় অনেক কম হবে। আমরা প্রায় 30 মিনিটের মধ্যেই দুটি বর্ডার অতিক্রম করেছি। এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এখান থেকে ভারতীয় বর্ডার হেঁটে যেতে লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। অবশ্য ভ্যানে করে ওখানে যাওয়া যায়। এতে ভাড়া পড়বে ভারতীয় 30 রুপি অথবা বাংলাদেশি 40 টাকা। ইমিগ্রেশনের তুলনায় বিডিআর ও বিএসএফের কার্যক্রমে সময় বেশি লেগেছে। তারা ব্যাগ খুব ভালোভাবে চেক করছে। আমরা এখন ভারতীয় বর্ডারে। এখানে ইমিগ্রেশন শেষ করেই আপনি ট্রেন পাশেই পাবেন। গেদি থেকে দমদম যেতে প্রায় সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট। ওখান থেকে আমরা মেট্রো করে এসপ্ল্যানেড নেমেছি আর সেখানেই একটি হোটেলে উঠেছি।